ঘরে বসে বানিয়ে ফেলুন এরকম একটি ব্রেড পুডিং, মানে পাউরুটি দিয়ে পুডিং। তো আমরা দেখেন আমরা কীভাবে কেটে নিচ্ছি, দেখছেন? প্রথমে এটা কিন্তু আমাদের শেষে দেখানো হবে, এটা আমি প্রথমে দেখিয়েছি। তো প্রথমেই আমরা 4টা ডিম ফেটিয়ে নেব। দেখেন 4টা ডিম আমরা দিচ্ছি, দেখছেন? আমি যেরকম ডিম দিচ্ছি আপনারা কিন্তু সেরকম ডিম দেবে। আর আমাদের একটু ভিডিওতে সমস্যা হচ্ছে, তাই একটু ভিডিওতে এজন্য কালার একটু ধোয়া হয়েছে, এজন্য কিছু মনে করবেন না। তারপর আমরা দেখেন ব্র্যান্ডের ভিতরে আমরা 4টা ডিম দিয়ে দিয়েছি, তারপর দুধ দিয়ে দিয়েছি, মানে তরল দুধ দেবো কিন্তু, ঠিক আছে? তারপর 1 কাপ পরিমাণ চিনি দেওয়া, পাউরুটি দেখে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, পাউরুটি দেখে ছিঁড়ে। তারপর ভ্যানিলা এসেন্স কিন্তু অবশ্যই দেবো, নাহলে কিন্তু গন্ধ আসবে, ডিমের গন্ধ কিন্তু আসবে, ভ্যানিলা এসেন্স এটিকে রিমুভ করে দেবে। তো এখন এটি আমরা এই পাত্রের ভিতর ছেঁকে দিব। দেখেন এই যে আমি আস্তে আস্তে ছেঁকে দিচ্ছি, ছেঁকে দিচ্ছি, ছেঁকে দিচ্ছি, ছেঁকে দিচ্ছি, ছেঁকে দিচ্ছি, এরকম ছেঁকে দিব। দেখেন এখন কিছু করার পর এখন চামচ দিয়ে এরকম করবো, ঠিক আছে? চামচ দিয়ে এরকম করতে থাকবো, এরকম করতে থাকবো। আর আপনারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে, আর আরও সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের কাজে লাগতে পারে। যদি মন চায় করবেন, না মন চাইলে আপনাদের ব্যাপার। আমার কাজ হলো ভিডিও ছেড়ে দেওয়া, ভিডিও বানানো। তো কাজের কথায় আসি, তো এখন আমরা এই যে এটিকে তো আমরা ছেঁকে দিয়েছি জানেন। তারপর এখন আমরা এটিকে আমরা চুলার ভিতর দিব। চুলার ভিতর প্রথমে কিন্তু চিনি দিয়ে দিতে হবে, চিনি কিন্তু দিয়ে দিতে হবে, চিনি কিন্তু গলাতে হবে। দেখেন চিনি কিন্তু গলাচ্ছি আমরা, দেখেন ভালো করে দেখেন, এই যে দেখেন চিনি গলালে কী হয়। তারপর আপনারা কিন্তু মনে রাখবেন পুটিংয়ে কিন্তু তেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুটিং হবে না। যারা যারা পুটিং কোনোদিন বানাননি তারা কিন্তু তেল দিলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, ঠিক আছে? এখন তেল কিন্তু দেওয়া যাবে না। তারপর আমরা এর ভিতর কিন্তু আমরা চিনি দিয়েছি, চিনির ভিতর 1 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ পানি দিয়ে কিন্তু আমরাকে এটিকে ভালো করে ক্যারামেল তৈরি করেছি, চিনির ক্যারামেল, এটা করে চিনির ক্যারামেল। তারপর এর ভিতর টিস্যু দিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম। আপনারা দিলে দিতে পারেন, না দিলে দিতে পারেন। এটা দিচ্ছি কেন, যাতে দেখেন এই যে আমি এটি দিয়ে দিলাম, এটি যেন গরম না হয়ে যায়, যাদের উঠোতে ওই জন্য অসুবিধা হয়। তারপরে আমরা পাত্রের ভিতরে যে পুটিংটা করেছিলাম এটা কিন্তু দিয়ে দেবো এখন ভাপে সিদ্ধ হতে। সিদ্ধ হলে কিন্তু পুটিং হয়ে যাবে। এটাকে প্রায় আমার মনে করেন আধা ঘন্টার মতো সিদ্ধ করতে হবে আমাদের, আধা ঘন্টার মতো সিদ্ধ করা লাগবে। তারপর আধা ঘন্টা আমরা সিদ্ধ করে এটা আমাদের পুটিং হয়ে যাবে। তারপর এটার ভিতরে আমরা কিন্তু ঢাকনা দিয়ে দেবো কিন্তু অবশ্যই। আমাদের ক্যামেরায় একটু ঝামেলা হচ্ছে, কারণ এদের ঢাকনা যে ধোয়া এটা ক্যামেরায় উঠে যাচ্ছে, এই জন্য আমাদের একটু ভিডিও করতে একটু ঝামেলা হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। তারপর দেখেন আমি কিন্তু এটা দেখেছি, মানে দেখছি বলতে আমি দেখেছি, আমি এটা দেখি না, এটা উঠে এলাম। তারপর আমি এটা এই যে আমরা যে দাঁত চুলকাই না, যে দাঁতের ভিতরে খুচুনি দিয়ে আমি তো দাঁতে আপনার অন্য একটা কাঠি দিয়ে দেয়, কাঠির ভিতর দেখাচ্ছি, যে কাঠির ভিতর দিয়ে দেখাচ্ছি দেখে এটা ভালো হয়েছে কিনা। এখন না এটা কোনো সফট কোনো কিছু লাগছে না, এই মানে এটা আমাদের মনে হয় সিদ্ধ হয়েছে, এটা সিদ্ধ হয়ে গেছে। তাই আমি এটাকে উল্টিয়ে দিলাম। দেখেন এখন পরিবেশন করব, পরিবেশন করার পর কেমন লাগে দেখেন। দেখেন এখানে পারফেক্ট ব্রেড পুডিং, আমরা এটা কিন্তু পাউরুটি দিয়ে বানিয়েছি। আর এটার টেস্ট যে এত সুন্দর, এত অসাধারণ টেস্ট। আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।